ছোটোবেলায় যখন দাদু ঠাকুমার মুখে গল্প শুনতাম তখন গল্পগুলো শুধু নেহায়েতই মজার গল্প মনে হতো। কিন্তু যখন একটু বড় হলাম, বুঝতে পারলাম ওগুলো শুধু গল্প ছিল না, ওগুলো ছিল জীবন গড়ার এক ভিত। আমার ঠাকুমার মুখে শোনা একটা গল্প আজও আমার খুব মনে পড়ে, দুষ্টু কুমির আর মিষ্টি বাদরের গল্পটা। বহু প্রাচীনকালে অনেক অনেক পুরনো একটি নদীর তীরে একটা বিশাল জাম গাছ ছিল। সেই জাম গাছে থাকতো একটা খুব ভালো বাদর, যে বাদরটা ছিল খুবই পরোপকারী এবং বন্ধুসুলভ তার ব্যবহার ছিল। হঠাৎ একদিন তার সঙ্গে এক কুমিরের বন্ধুত্ব হয়ে যায়। ওই বাদর যে জাম গাছে থাকতো সেই জাম গাছে প্রচুর মিষ্টি জাম হতো। ওই বাদর সবাইকে ওই জামগুলো খেতে দিত। তো কুমিরকেও যথারীতি তার সঙ্গে যেহেতু বন্ধুত্ব হয়েছে, প্রচুর প্রচুর জাম খেতে দিত, আর কুমির খুব আনন্দ করে ওই জামগুলো খেত। একদিন কিছু জাম কুমির তার স্ত্রীর জন্য নিয়ে যায়। তার স্ত্রী ওই জামগুলো খেয়ে মনে মনে একটা পরিকল্পনা করে যে এই জামগুলো যদি এত মিষ্টি হয়, তাহলে যেই বাদরটা প্রতিদিন এই জামগুলো খাচ্ছে তার কলিজাটা কত মিষ্টি হবে। কুমিরের স্ত্রী তৎক্ষণাৎ কুমিরকে বলে, তুমি কালকেই ওই বাদরকে নিয়ে আসবে, আমি ওই বাদরের কলিজা খাবো। কুমির যথারীতি তার পরের দিন বাদরের কাছে চলে গেল, গিয়ে বলল, বন্ধু, কালকে যে জামগুলো তুমি আমায় দিয়েছিলে সেগুলো খেয়ে আমার বউ তো একেবারে মন মুগ্ধকর হয়ে গেছে। আমার বউ তোমার প্রশংসা করতে থামছে না, শুধু তোমার প্রশংসাই করছে। তাই আমার বউ তোমাকে নিমন্ত্রণ করেছে, তুমি চলো আমার বাড়িতে আজকে তোমার খাওয়া দাওয়া আছে। বাদর তো হাসি মুখে আনন্দের সঙ্গে লাফিয়ে একেবারে কুমিরের পিঠে উঠে বসলো। চলো বন্ধু। তো কুমির পিঠে করে নিয়ে যাচ্ছে। নদীর মাঝামাঝি যেতে বাদরের একটু যেন কেমন কিন্তু মনে হলো। বাদর জিজ্ঞেস করলো, বন্ধু, কি রান্না করেছো আমার জন্য তুমি? কুমিরটি তখন মিচকি হেসে বলল, বন্ধু, একটা সত্যি কথা বলবো, আজকে আমার বাড়িতে নিমন্ত্রণ ঠিকই, সেটা তোমার জন্য নয়, আমার বউ তোমার কলিজা খেতে চেয়েছে। বাদর তৎক্ষণাৎ বিচলিত না হয়ে স্থির মস্তিষ্কে একদম হা হা করে হেসে উঠে বলল, আরে বন্ধু, তুমি আগে বলবে তো, তোমার বউ আমার কলিজা খেতে চেয়েছে, সে কলিজা কি আমার সঙ্গে আছে? সে তো আমার জাম গাছে রাখা আছে। তাহলে কি হবে? চলো তুমি তাড়াতাড়ি জাম গাছের পাশে, সেখানে গিয়ে কলিজাটা নিয়ে আসি। বোকা কুমির যথারীতি জাম গাছের কাছে আবার চলে এলো। বাদরটা গাছের কাছে আসার সঙ্গে সঙ্গে এক লাফে গাছের আগায় উঠে বসলো আর জোরে জোরে হাসতে থাকলো। তো গল্পটা কেমন লাগলো আপনাদের অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। গল্পটা থেকে কে কী শিখলেন অবশ্যই কিন্তু বলবেন।